হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 এর ইংলিশের কোয়েশ্চেন ব্যাংকের 12 নম্বর স্কুলের ফুল সলিউশন করব। চলো শুরু করি। এই গল্পটা তো তোমরা পড়েইছো। কোথা থেকে দিয়েছে? আওয়ার রানওয়ে কাইট থেকে দিয়েছে। সুতরাং এটা আমি আর পড়ছি না। কোয়েশ্চেন অ্যান্সার শুরু করি আমরা। প্রথমে বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ফার্স্ট কি আছে? এ বয় অন দ্য মেনল্যান্ড সোড। বলছে মূল ভূখণ্ডের একজন ছেলে সোড কি দেখিয়েছিল? এখানে লাইনটা পাবে, দেখো এই যে টোট ক্লড হাউ টু মেক দেম। দেম মানে এখানে কার কথা বলেছে? কাইটস এর কথা বলেছে। তাহলে আমরা কি লিখবো? টু মেক কাইটস। ঠিক আছে, তারপর নেক্সট বলেছে অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড। বলছে ঘুড়ির মধ্যে ক্লড আর লেখক কি লিখেছিলেন, কি পেস্ট করেছিলেন? এখানে পাবে, দেখো এই যে গোল্ড গোল্ড টিনসেল স্টার্স all over it and had written their names full on it. Claude lit and Philippa lit Big Half Moon Light. এতটা না লিখলেও চলবে, তোমরা এটা লিখবে গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড রিটেন দেয়ার ফুল নেম অন ইট। ব্যাস, এটুকু লিখলেই হবে। এরপর দিয়েছে একটা কোশ্চেন, বলছে হাউ ওয়াজ দ্য বিগ হোল মেড ইনটু দ্য কাইট। ঘুড়ির মধ্যে একটা বড় গর্ত বা ফুটো হয়ে গিয়েছিল, সেটা কিভাবে হয়েছিল সেটাই আমাদেরকে লিখতে হবে। এখানে আমরা পড়েছিলাম যখন লেখক ঘুড়িটা আনতে যাচ্ছিলেন তখন কি হয়েছিল? সে পড়ে গিয়েছিল হোঁচট খেয়ে এবং সেই ঘুড়িটার উপর পড়েছিল, সুতরাং তার কনুইটা ঘুড়ির উপর পড়ে গিয়েছিল। এর ফলে সেখানে একটা বড় হোল সৃষ্টি হয়েছিল। এটাই লিখতে হবে গুছিয়ে। While bringing the kite from the house and then কি হয়েছিল? Her elbow went clear through the kite. And made a big hole on it. একটু বড় আছে অ্যান্সারটা। প্রথমে লিখবে
দ্য বিগ হোল ওয়াজ মেড ইন দ্য কাইট অ্যাক্সিডেন্টলি, ভুলবশত হয়ে গেছিল। while যেই সময় দ্য ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন লেখিকা ওই ঘুড়িটা বাড়ি থেকে আনতে গিয়েছিলেন, সি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, সে পায়ে হোঁচট খেয়ে পাথরের ওপর পড়ে গিয়েছিল। অ্যান্ড দেন হার এলবো ওয়েন্ট রাইট থ্রু দ্য কাইট, আর তার কনুইটা গিয়ে কোথায় লেগেছিল, পড়েছিল ঘুড়ির ওপরে। অ্যান্ড মেড এ বিগ হোল অন ইট, তার ফলে একটা ঘুড়িটা ছিঁড়ে যায় বা ওখানে একটা ছোট ফুটো সৃষ্টি হয়ে গেল আনসার। নেক্সট কবিতাটা বলেছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমাকে আবার ফিরে যেতে হবে সমুদ্রে। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, ওই যাযাবর জীবনে। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হুইলস ওয়ে ওয়ার দ্য উইন্ডস লাইক এ ভিটেড টাইপ, বলছে সিগাল আর তিমি মাছের চলার পথে, যেখানে বাতাস ধারালো ছুরির মতন তীক্ষ্ণ। অ্যান্ড অল আই আস্কড ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার, এবং আমি শুধু এটুকুই চাই, একজন আনন্দময় হাসি খুশি মানুষের কাছ থেকে একটা আনন্দময় গল্প শুনতে। অ্যান্ড কোয়াইট স্লিপ, শান্ত নিশ্চিন্তে ঘুম। অ্যান্ড এ সুইট ড্রিম, এবং একটা খুব সুন্দর মধুর মিষ্টি মধুর স্বপ্ন। ওয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন এই লম্বা জার্নিটা শেষ হয়ে যাবে। বোঝা গেছে কবিতাটা? এরপরে কোশ্চেন কি বলছে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। when the long tricks over, বলছে যখন এই লম্বা জার্নিটা শেষ হয়ে যাবে। হেয়ার ট্রিক মিনস, এখানে ট্রিক মিন কি বোঝাতে চাইছে, কনস্পিরেসি, প্ল্যান, জার্নি, প্লটিং। কি হবে? জার্নি। এখানে জার্নি মানে হবে এখানে ট্রিক। দ্য পোয়েট ওয়ান্টস এ কম্প্যানিয়ন হু উড বি, বলছে লেখকের একজন সঙ্গী চাই, যে কি রকম হবে, জলি, সিরিয়াস, ফ্রেন্ডলি না কোয়াইট। কিরকম সঙ্গী চাই তার? আনন্দময় হাসি খুশি থাকবে সবসময়। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? জলি। এরপর দুটো কোশ্চেন অ্যান্সার দিয়েছে। ফার্স্ট কোশ্চেন, হাউ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু ফিনিশ হিজ জার্নি, বলছে লেখক কিভাবে তার এই জার্নিটাকে শেষ করতে চায়। কিভাবে? একটা মিষ্টি মধুর স্বপ্ন দেখে এবং আর কি শান্ত একটা ঘুম চাই। তাহলে এই অ্যান্সারটা লিখবো। এটা একেরটা, হ্যাঁ। ফিনিশ হিজ জার্নি কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিমস। ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ কম্পেয়ার টু এ উইটেড নাইফ ইন দ্য পোয়েম, এই কবিতায় তীক্ষ্ণ ছুরি এটা কার সাথে কম্পেয়ার করা হয়েছে, এর সঙ্গে কার তুলনা করা হয়েছে? বাতাসের, তাই তো? তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? কম্পেয়ার টু এ উইটেড নাইফ ইন দ্য পোয়েম, শেষ। এইটুকুই, এই দুটো অ্যান্সার ছোট ছোট, বেশি বড় নেই। নেক্সট, এটা বোঝা গেছে। এরপর কি বলেছে, এরপর দেখো আমাদেরকে একটা আনসিন দিয়েছে, এই আনসিনটা এখন আমরা পড়বো আর বুঝবো। কি বলেছে, এ প্যাসেঞ্জার অন দ্য কলকাতা মেট্রো রেলওয়ে died a horrific death after the train started moving with his hand stuck between the doors and his body hanging outside on Saturday. কি বলেছে, এ প্যাসেঞ্জার
একটা যাত্রী। অন দ্য কলকাতা মেট্রো রেলওয়ে, বলছে কলকাতা মেট্রো রেল স্টেশনের একজন যাত্রী ডায়েড এ হরিফিক ডেথ, তিনি মারা গিয়েছিলেন একটা মর্মান্তিক ঘটনায়। কিরকম ঘটনা? আফটার দ্য ট্রেন স্টার্টেড মুভিং, কি ট্রেনটা চলা শুরু হয়ে গেছিল, উইথ হিজ হ্যান্ড স্টাক বিটুইন দ্য ডোর, আর তার হাতটা ওই দরজার, মেট্রো রেল তো সবাই চেপেছো, ওখানে দরজাগুলো যখন হয়তো লাগছিল সে পুরোপুরি ওখানে ঢুকতে পারেনি, তার হাতটা ওখানে বন্ধ হয়ে গিয়েছিল। অ্যান্ড হিজ বডি, আর তার শরীরটা কি হয়েছিল, হ্যাঙ্গিং আউটসাইড, মানে বাইরের দিকে পুরো বডিটা ছিল, আর হাতটা শুধু ভেতরে স্টাক হয়েছিল, চেপেছিল। সে এইভাবেই মারা গিয়েছিল এরকম একটা মর্মান্তিক ঘটনায়। আর এটা কবে হয়েছিল? স্যাটারডে, শনিবার দিন। বোঝা গেছে? তাহলে বলছে একজন যাত্রী, কলকাতা মেট্রো স্টেশনে একজন যাত্রী যিনি যাচ্ছিলেন মেট্রো রেলে করে, এবং তিনি হয়তো কোনোভাবে, অনেক ভিড় থাকে তো, তিনি পুরোপুরি ঢুকতে পারেননি, সুতরাং তার হাতটা ওখানে চাপা হয়ে গেছিল এবং তার গোটা শরীরটা দরজার বাইরে ছিল। তো এইভাবেই তিনি মারা যান। আই উইটনেসেস সেড দ্য ভিকটিম এ মিডল এজ ম্যান, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা দেখেছিলেন ঘটনাটা নিজের চোখে, তারা বলেছিল ইনি একজন মধ্যবয়স্ক মানুষ ছিলেন। ট্রাই টু বোর্ড দ্য কবি সুভাষ বাউন্ড ট্রেন অ্যারাউন্ড 6:40 PM অ্যাট পার্ক স্ট্রিট স্টেশনে। কোন স্টেশনে এটা ঘটনা ঘটেছিল? পার্ক স্ট্রিটের। এবং যারা দেখেছিলেন প্রত্যক্ষদর্শী, তারা বলেছে যে ইনি একজন মধ্যবয়স্ক মধ্যবয়সপ্রাপ্ত মানুষ ছিলেন। এবং তিনি কোন ট্রেনে যাচ্ছিলেন? কবি সুভাষ বাউন্ড ট্রেনে। আর সেটা টাইমটা কটা ছিল? প্রায় 6:40 কাছাকাছি। বাট কুড নট গেট ইন ফুললি, বলছে তিনি কি হয়েছিল, যখন তিনি এই ট্রেনটায় ঢুকতে যাচ্ছিলেন, তিনি পুরোপুরি ট্রেনটায় প্রবেশ করতে পারেননি। ডিউ টু এ হেভি রাশ অফ প্যাসেঞ্জার্স, যেহেতু অনেক ভিড় থাকে, অনেক যাত্রী থাকে, বলছে অনেক ভিড় ছিল, রাশ ছিল, সবাই তাড়াহুড়ো করছিল এবং তিনি কোনোভাবে ঢুকতে পারেননি। হি হ্যাড অনলি গট হিজ হ্যান্ড ইনসাইড দ্য কম্পার্টমেন্ট। কম্পার্টমেন্ট মানে কামরা, ট্রেনের একটা কামরা কামরা থাকে তো, বলছে তিনি শুধুমাত্র তার হাতটাই ভিতরে ঢোকাতে পেরেছিলেন। when the doors closed, এবং সেই সময় দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল। and his hand got stuck, তার হাতটি ওখানে চিপে গিয়েছিল। to the horror of onlookers, বলছে এরপর দেখো ওরকম একটা কোনো ঘটনা ঘটলে তোমার আশেপাশের জন তো আতঙ্কিত হয়ে যাবে। তো বলছে যারা আতঙ্কে ছিল, দেখছিল যারা দর্শক যারা ছিল, the train started moving towards ময়দান স্টেশন with the men's body hanging outside, এবং যারা বাইরে ছিল তারা সবাই আতঙ্কে ছিল, তারা দেখছিল যে ট্রেনটা আস্তে আস্তে চলা শুরু করেছে ময়দান স্টেশনের দিকে, আর এরকম অবস্থায় ওই মানুষের বডিটা বাইরে ঝুলছিল। আফটার দ্য ট্রেন হ্যাড মুভড সাম ডিস্টেন্স, বলছে কিছুটা দূরত্বে যাওয়ার পর হি ফেল ডাউন ইন দ্য টানেল, সে সুড়ঙ্গে পড়ে যায়। এ প্যাসেঞ্জার সুদীপ রয় সেড সুন আফটার দ্য ট্রেন স্টার্টেড মুভিং টুয়ার্ডস ময়দান, বলছে একজন যাত্রী যার নাম ছিল সুদীপ রয়, সে বলেছেন যে ট্রেনটা শুরু হওয়ার মানে কিছুটা যাওয়ার পরে, মানে ময়দান স্টেশনের দিকে তো যাচ্ছিল, তো কিছুটা যাওয়ার পরে দেয়ার ওয়াজ এ বার্নিং স্মেল, একটা পোড়ার গন্ধ এলো। অ্যান্ড দ্য ট্রেন কেম টু এ হল্ট, মানে এখানে থামা, এবং ট্রেনটা থেমে গেল। তারপরে বলছে আই উইটনেসেস সেড দ্যাট victim lay in the tunnel for quite time before security personnel ran and removed him, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা দেখছিলেন, তারা বলেন যে যিনি পড়ে গেছিলেন সুড়ঙ্গে, ওই লোকটি, মধ্যবয়স্ক লোকটি, তিনি অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ পড়েই ছিল ওখানে, যতক্ষণ না ওই নিরাপত্তা রক্ষার কর্মীবৃন্দরা তাকে এসে ওখান থেকে সরিয়ে দিয়েছিল, তার আগে পর্যন্ত কিন্তু সে অনেকক্ষণ ওখানে পড়েছিল। The victim was taken to SSKM hospital where he was declared brought dead, এবং তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? SSKM হসপিটালে, কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। কলকাতা মেট্রো spokesperson described the incident as unfortunate and said a 3-member inquiring committee has been formed. আর কলকাতা মেট্রোর যে মানে যে কি বলবো, স্পোক পার্সন মানে এখানে মূল যে বলে আর কি, তিনি বর্ণনা করেছিলেন, কি বর্ণনা করেছিলেন?
এই ইনসিডেন্টটা, এই ঘটনাটা একটা খুবই দুর্ভাগ্যজনক ছিল। অ্যান্ড সেড, এবং এটাও বলেছিলেন, এ 3 মেম্বার ইনকোয়ারিং কমিটি হ্যাজ বিন ফর্মড, এবং তিনি কি করেছিলেন, একটা কমিটি গঠন করেছিলেন যার মধ্যে 3 জন সদস্য ছিল। দ্য কমিটি উইল ভিউ দ্য সিসিটিভি ফুটেজ, বলছে ওই কমিটিটা কেন গঠন করেছিল, কারীরা কি করবে, এখানে একটা সিসিটিভি ফুটেজ যেখানে থাকে সেগুলো ওরা চেক করবে, অ্যান্ড দ্য সার্কামটেন্সেস, এবং ওই সার্কামটেন্সেস মানে পরিস্থিতিটা, লিডিং টু দ্য ইনসিডেন্ট, ওই যে ঘটনাটা ঘটেছিল কোন পরিস্থিতিতে ঘটেছিল, কিভাবে ঘটেছিল, এবং সেটাই তারা তদন্ত করবেন। এই 3 জন তদন্তকারী নিয়ে যে একটা কমিটি গঠন করেছিল, ওই কমিটিটা। বোঝা গেছে আনসিনটা? এরপর আমরা কোশ্চেন অ্যান্সার যাব। বলছে কবি সুভাষ ইজ দ্য নেম অফ, এটা কিসের নাম ছিল, এ বেঙ্গলি ড্যান্সার, এ মেট্রো রেলওয়ে স্টেশন, অ্যান্ড আই উইটনেস দ্য প্যাসেঞ্জার, একটা স্টেশনের নাম ছিল, তাই তো। দ্য ইল ফেটেড প্যাসেঞ্জার্স ট্রাইড টু বোর্ড দ্য ট্রেন অ্যাট, বলছে ময়দান, এমজি রোড, না পার্ক স্ট্রিট, না দমদম। দ্য ইল ফেটেড প্যাসেঞ্জার ট্রাইড টু বোর্ড, ট্রেনে প্রবেশ করতে যাচ্ছিল কোন মেট্রো স্টেশনে, এটা হবে পার্ক স্ট্রিট, ঠিক আছে। 3 নম্বর, দ্য ভিকটিম ওয়াজ টেকেন টু, ভিকটিমকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, পিজি, এসএসকেএম, পার্ক স্ট্রিট, না এনআরএস হসপিটাল, এটা হবে এসএসকেএম। 4, দ্য ইনকোয়ারি কমিটি ফর্মড বাই কলকাতা মেট্রো কনসিস্ট অফ 2, 3, 4, 5 মেম্বার, কতজন সদস্য ছিল, 3 জন, এক্ষুনি বললাম, তাহলে এটা হবে 3। এরপর আসছি ট্রু ফলস, দ্য প্যাসেঞ্জার বোর্ডেড দ্য ট্রেন ফুললি, বলছে যাত্রীরা কি পুরোপুরি ঢুকতে পেরেছিল ট্রেনে, ফলস, তিনি পুরোপুরি প্রবেশ করতে পারেননি। 2 নম্বর, দ্য ভিকটিম ওয়াজ ব্রট টু দ্য হসপিটাল ইন এ ডিজিজড কন্ডিশন, মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, এটা হবে ট্রু। 3 দ্য ট্রেন স্টপ ইমিডিয়েটলি আফটার দ্য ইনসিডেন্ট অকার, বলছে ট্রেনটা তৎক্ষণাৎ থেমে গিয়েছিল যখন এই ঘটনাটা ঘটেছিল, এটা হবে ফলস, কারণ কি ট্রেনটা কিন্তু সঙ্গে সঙ্গে থামেনি, বলে আমরা একটু আগে বললাম না, ট্রেনটা চলন্ত মানে মুভিং শুরু করলো যখন, তার কিছুক্ষণ পর সেই লোকটি ওখানে পড়ে গিয়েছিল, তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে, ট্রেনটা কিন্তু সঙ্গে সঙ্গে থামেনি, সে কিন্তু যাচ্ছিল। 4 নম্বর, দ্য ইনসিডেন্ট টুক প্লেস অন স্যাটারডে, বলছে ঘটনাটা শনিবার ঘটেছিল, এটা সত্যি, ঠিক আছে। এরপর আসছি একটা কোশ্চেন অ্যান্সার দিয়েছে, হোয়াট অ্যাকশনস হ্যাভ দ্য মেট্রো অথরিটিজ টেকেন আফটার দ্য ফরচুনেট ইনসিডেন্ট, বলছে এই দুর্ভাগ্যজনক ঘটনার পর মেট্রো অথরিটিজ কি পদক্ষেপ নিয়েছিল। এখানে আমরা পড়লাম দেখো এক্ষুনি, তারা একটা কমিটি গঠন করেছিল, এই যে 3 মেম্বার ইনকোয়ারি কমিটি, তাই তো, যারা কি করবে, সিসিটিভি ফুটেজ চেক করবে এবং ওই পুরো পরিস্থিতিটাকে বর্ণনা করবে। তাহলে এর অ্যান্সারটা আমরা লিখে ফেলি। আফটার দ্য আনফরচুনেট ইনসিডেন্ট, এর অ্যান্সারটা একটু বড় হতে পারে। ইনসিডেন্ট, দ্য মেট্রো অথরিটিজ formed 3 member examine the
আছে? বলছে আফটার দ্য আনফরচুনেট ইনসিডেন্ট দ্য মেট্রো অথরিটিজ formed a 3-member inquiry committee to examine the CCTV footage and circumstances leading to the incident. ওই ঘটনাটি জুড়ে ওই ঘটনার পুরো তথ্য কোন সময় হয়েছিল, কোন পরিস্থিতিতে ঘটেছিল সেটা পুরো তারা পরীক্ষা নিরীক্ষা করবে। এরপর গ্রামার বলেছে দ্য ট্রেনার সেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে। এটাকে কি করতে বলেছে? চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এটা যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাই কি হবে? The trainer asked why everybody was late that day. ঠিক আছে, এবার দুয়ের দাগ বলেছে হি ওয়াজ নট অনলি এ পোয়েট বাট অলসো এ ম্যাথমেটিশিয়ান। এটাকে চেঞ্জ ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে বলেছে। তো চলো, বলছে হি ওয়াজ নট অনলি এ পোয়েট, তিনি একজন কবিই নয়, বাট অলসো এ ম্যাথমেটিশিয়ান। তাহলে এটা কি হবে? তিনেরটা গোল্ড ইজ মোর প্রিসিয়াস দেন সিলভার, এটা বলেছে রিরাইট ইউজিং পজিটিভ ডিগ্রি। এটাকে পজিটিভ ডিগ্রিতে করতে হবে। তাহলে এখানে আমরা এটা করতে পারি সিলভার ইজ নট অ্যাজ প্রিসিয়াস অ্যাজ গোল্ড। ঠিক আছে, এরপর পিপল অলওয়েজ পিটিড আস, এটাকে বলেছে রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ পিটিড। পিটিড এর নাউন ফর্ম দিয়ে রিরাইট করতে বলেছে। People always took pity on us. তারপর পাশে দেখো ওয়ান্স এ ইয়াং ম্যান ক্রেপ্ট ইন অ্যান ওক উড, এটা বলেছে একটা কোয়েশ্চেন ফর্মে আনতে এবং সেখানে ওয়্যার ইউজ করতে। তাহলে এটা কি হবে? Where did a young man crept once? ঠিক আছে, লাস্ট দেন সি বিগেন টু ক্যাকেল অ্যান্ড আই বিগেন টু কোয়াক, এটাকে বলেছে চেঞ্জ ইনটু অ্যান কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। এটা আমরা এরকম করতে পারি when she began to cackle I began to quack. কমপ্লিট। হ্যাঁ, এগুলো তাহলে হয়ে গেল। এরপর কি আছে দেখো, এরপর বলেছে given below are the meaning of the two words which you will find in the passage in the question number 3, find out the words and write them in the appropriate boxes on the right hand side. এখানে তোমাকে দুটো ওয়ার্ড দিয়ে দিয়েছে, এই দুটো ওয়ার্ডের কি করতে হবে? সিমিলার মিনিং বা এটার যে অর্থ বোঝাচ্ছে ওরকম অর্থের ওয়ার্ডগুলো ওই প্যাসেজ থেকে খুঁজে বের করে লিখতে হবে। ফার্স্ট দিয়েছে সিচুয়েশন, পরিস্থিতি। একটু আগে আমরা পড়লাম সার্কামটেন্সেস, তাই তো? এই যে দেখো এখানে আছে, এইটা হবে এইখানে। তারপর এটা হয়ে গেল। নেক্সট কি বলছে? স্টাফ,
এটাও দেখলাম, দেখো এই যে পার্সোনেল বলেছিলাম না, নিরাপত্তার কর্মীবৃন্দরা, তাহলে এখানে কি কাজ করছে, তাও তো কর্মী, স্টাফই তো, তাহলে পার্সোনেল হবে এটা। ঠিক আছে, তাহলে এই দুটো কমপ্লিট হয়ে গেল। এরপর কি আছে দেখো, রাইটিংটা দিয়েছে একটা নোটিশ, কি নিয়ে বলেছে, ইলেকট্রিসিটি ওয়েস্টেজ স্কুলে। স্কুলে যে অনেক সময় দেখবে লাইট ফ্যান চলছে, স্টুডেন্টদের কোনো গুরুত্ব নেই, জ্বালিয়ে দিয়ে বাইরে ঘুরছে বা কোথাও খেলতে চলে গেছে। তো এই জিনিসগুলো কমানোর জন্য একটা নোটিশ এখানে দিতে বলেছে। সেই নোটিশটা এখানে লিখে দেওয়া রয়েছে, সেটা তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো বা নিজেদের মতন করেও বানিয়ে লিখতে পারো। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো। আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।